আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বিকাল বিকাল আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানায় হইতেছে আমাদের নেত্রকোনার বিখ্যাত পিঠা, যেটা আর কি তেলের পিঠা। তো আগেকার দিনে দেখতাম ঈদের দিন এই তেলের পিঠা যদি না বানাইতো তাহলে একবারে আঙ্গুর ঈদই হইতো না, মানে চলতোই না, ভালোই লাগতো না। সবার ঘরে ঘরে ঈদের মধ্যে এই তেলের পিঠা বানাইতো। তো আজকে আমি আমি এবারে ঈদে কোনো পিঠা সিঠা বানাই নাই, দুই একটা পিঠা তাও বানাইছিলাম। তো ওগুলো ঈদের দিন বাজিও করি নাই, বানায় খাইও নাই। তো আজকে ভাবলাম যে আজকে তেলের পিঠা বানাই আর শ্যামাই রান্না করি। তো আজকে শ্যামাই রান্না করা আবার তেলের পিঠা বানাইলাম। তো এই তেলের পিঠা অনেকেই কয় মালপোয়া কিংবা ডুবা পিঠা, অনেক কিছুই কয়, কিন্তু আমাদের নেত্রকোনায় তেলের পিঠা নামে এটা পরিচিত পায় আর কি, সবাই তেলের পিঠাই কয়। তাকে ঘরে ঘরে কিছুদিন পরে পরে তেলের পিঠা বানাইতো। এখন এই চলটা উঠে গেছে, কারণ বিভিন্ন ধরনের পিঠা বাজার থেকে কিনে এনে খাওয়া হয়, এই জন্য আর কি এই তেলের পিঠা বেশি একটা মানুষ বানায় না। তো এই তেলের পিঠাটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দের। তো আপনাদের ভাইয়া কইতেছিল যে শ্যামাই রান্না করতে, তো আমি ভাবলাম যে শ্যামাই যেহেতু রান্না করতেছি পিঠাটাও বানাই নেই। তো আজকে বানাই আমি তেলের পিঠা আর রান্না করা হচ্ছে এই যে লাচ্চা শ্যামাই। তো শ্যামাই রান্না করার লেগে আমি এই জায়গায় পানি বসাই দিছি। আজকে দুধ নাই, দুঃখের কথা, শুধু পানি দিয়ে শ্যামাইটা রান্না করাম, পানি আর চিনি দিয়া। তো মশলা দিয়ে চিনির পানি সব কিছু দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে, এখন গরম হইতেছে আর কি। বলো কইতে গেছে তো কিছুক্ষণ আমি জাল করে নেম। আর এই দিকটা আমি আজকে তেলের পিঠাটা বানাই আমাদের থেকে আটা দিয়া। তো এই আটাটা আমি খুব ভালোভাবে চিনি দিয়ে গুলাই নিছি। এই যে এই দেখেন কতটা ঘন করে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এই যে এইভাবেই কিন্তু গুলাই নিছি আমি। আর এই জায়গায় আমি কিছু কিশমিশ ভিজায় রাখছি একটু নরম হওয়ার লেগে। তো পানিটা বলক করতে করতে এদিক দিয়ে আমি সেমাইটা একটা বাটির মধ্যে নিয়ে নেম, কারণ লাচ্চা সেমাই পাতিলের মধ্যে দিয়া পাতিল নামাইলে একেবারে নরম হয়ে যায়, ভালো লাগে না খাইতে। এই জন্য আমি আগে থেকে বাটির মধ্যে সেমাইটা ঢাইলা নিলাম। এই যে সেমাইগুলো নিয়ে নিতেছি। দুধ চারা সেমাই রান্না করতেছি, খাইতে না জানি কেমন লাগে, তো ভালোই লাগবো মনে হয়। এখন আমি এখন সেমাইটা এইভাবে রেখে দেন, পানিটা একটু জাল করে তারপরে সেমাইয়ের উপরে দিয়ে দেব আর কি। এই পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে বানানো যায়, আতপ চাল বলেন, সিদ্ধ চাল বলেন, যে চাইলে যে কোনো চাউলের গুঁড়া দিয়ে বানানো যায়। তা আমার ঘরে কোনো চাউলের গুঁড়া নাই, আটা ছিল, এই জন্য আমি আটা দিয়ে বানাইতেছি। পানিতে গরম মশলা দেওয়ার কারণে, তেজপাতা দেওয়ার কারণে সুন্দর একটা গান বেরোইছে। পানিটা মোটামুটি অনেকক্ষণ আমি জাল করে নিচ্ছি, এখন সেমাইয়ের মধ্যে ঢেলে দিয়ে এখন কিন্তু একবারে পাঁচশো পাশে দেখা যাইতেছে, উপর দিয়ে পানিটাই দেখা যাইতেছে, সেমাইটা দেখা যাইতেছে না। কিছুক্ষণ পরেই একেবারে, এখন কিছুক্ষণ ডাইকা রাখাম, ডাইকা রাখলেই একবার সেমাইটা পানিটা পুরোটা পানি ছাড়াই নিব। এখন আমি এই পর্যায়ে কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিলাম।
স্পেস গুলাও কিন্তু দেখা যাইতেছে না, একটু পরে দেখবেন সেমাইটা পানি খাইয়ে একবার ফুলে উঠবো আর উপরে বাইসে উঠবো। আর পিঠা বানানোর লাগে আমি একটা কড়াই বসাই দিছি, এখন কড়াইটা একটু গরম করে কড়াইয়ের মধ্যে আমি বেসন একটা তেল দিয়ে দিছি আর এদিকে সেমাইটা রাইখা রেখা দিছি। তো এখন অল্প একটু দিয়ে দেখাম তেলটা পুরোপুরি গরম হয়েছে নাকি। বিসমিল্লাহ। এই পিঠাটা মাশাআল্লাহ দিলে ফুলছে, আর এই যে উঠাইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আর কি লাল হয়ে গেছে কালারটা। এখন আমি পিঠাটা উঠাই নিতেছি। তো যতবার পিঠাটা দেওয়া লাগবো ততবার এইভাবে লড়াই চালাই দেওয়া লাগবো। এখন আমি আবার দিয়ে দিতেছি। এই পিঠাটা এই যে বাইসা গেছে তেলের উপরে, এখন আমি উল্টাই দেব। এই পিঠাটা আটার থেকে চালের গুঁড়া বানাইলে খাইলে বেশি স্বাদ। এই পিঠাটা হয়ে গেছে, এটা উড়াই নিতেছি। সবগুলা পিঠাই মাশাআল্লাহ দিলে ফুলতাছে। দুইটা পিঠাই খুব ভালোভাবে ফুলছে। জামিসটা ছোট, এই জন্য পিঠাগুলো ছোট ছোট হইতেছে। এই পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলছে, একদম একে মালফা না কি জানি বলে, এটার মতো হচ্ছে। মালপোয়ার মতো ফুলছে। ফুচকা খুলি চলে ফুচকার মতো হচ্ছে। তো আমি একে একে 4-5টা পিঠা বানাই নিছি। এই পিঠাগুলা ফুললে খাইতে অনেক ভালো লাগে, একবার নরম তুলতুলা হয়। মাশাআল্লাহ দিলে আমার সবগুলা পিঠাই কম বেশি ফুলতাছে। এই যে পিঠাটা হয়ে গেছে। যতবার পিঠাটা দিতেছি ততবারই কিন্তু ব্যাটারটা আমি খুব ভালোভাবে লাগাই নিতেছি। মাশাআল্লাহ দিলে এই পিঠাটাও ভালো মতো ফুলছে। এত ভালোভাবে ফুলতেছে, একবারে উপর দিয়ে ফাইটে দিতেছে, এই জন্য আর কি তেলটা এরকম ছিটতেছে। বেশি ফুললে পিঠা উপর দিয়ে ফাইটে জায়গা। তেল চিটটা আমার ঠেঙ্গা হয়ে পড়ছে। চামিচটা ছোট, পিঠাগুলো ছোট ছোট হইতেছে, ভালো লাগতেছে না, তো দেখি বড় কিছু পাই কিনা।
বাকি যে ব্যাটারটা আছে ওটা দিয়ে একটু বড় বড় পিঠা বানাই। এখন আমি এই যে বড়টা নিয়ে নিছি, ডাবল নিয়ে নিছি। এটা যে আছে আমার মনেই নাই। এই পিঠাটা কি বড় বানাইছো নাকি? হুম, তো সাধারণ বড় দেখা যাচ্ছে সেটিতে। বড় বড় পিঠা দেখতে সুন্দর, আর অল্প খাইলেই হয়, 2টা পিঠা খাইলেই হয়। এই যে দেখেন, এই যে বেশি ফুলছে, আর এই যে ফাইটটা গেছে, আটা দিয়ে বানাইতেছো না? এই যে ফাইটটা গেছে। চাউলের গুঁড়া বানাইলেও ফাটে। বড় পিঠা বানাইলে পিঠাটা ফুললে অনেক বড় দেখা যায়, সুন্দর লাগে, একবারে বলের মতো। এই পিঠাগুলোর চাইতে এই বড় পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ। এই পিঠাটা হয়ে গেছে। পিঠা বানাইতে বানাইতে মাগি বাজার দিয়ে দিচ্ছে, একবার সন্ধ্যা হয়ে গেছে। তো এটা শেষ পিঠা হয়ে গেছে, এখন আমি নামাই দিতেছি। এই যে আমার পিঠা বানানো শেষ। এখন দেখবো যে শ্যামাইয়ের কি খবর। এই যে দেখেন, আগে একবারে পাঞ্চা পাশে দেখা গেছে, শুধু পানি দেখা গেছে। এখন শ্যামাই একবারে পানি খায়া নিচে, শ্যামাইগুলো উপরে বাইসে উঠছে। দুধ দিয়ে রান্না করলে একবার সাদা ধবধবা দেখা যাইতো, পানি দিয়ে রান্না করছি তো এই জন্য এরকম দেখা যাইতেছে। আর এই যে নেত্রকোনার বিখ্যাত তেলের পিঠা। পরের পিঠাগুলো বড় বানানোতে পিঠাগুলো অনেকটাই সুন্দর লাগতেছে দেখতে। এই দেখেন, দুনো পাশেই কিন্তু খুব ভালোভাবে একবারে ফুল গেছে। একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাই, অনেক গরম। এই দেখেন, ছিঁড়ার পরে পিঠাটা আর সিরা লাগবো না, দেখতে দেখা যাচ্ছে ভিতরে একেবারে খোলাসা আর অনেক নরম তুলতুলা হয়েছে। আপনারা চাইলে এইভাবে তেলের পিঠা বানায় খাইতে পারেন, তেলের পিঠা বা মালপোয়া। ডুবা পিঠা অনেকেই কই ডুবা পিঠা, তেলের পিঠা, মালপোয়া। তো আমরা তেলের পিঠাই বলি সবসময়।